বরকতের বাংলাদেশ গড়ার সংগ্রামে মানুষের গড়া আইন চালু থাকে, সুদ জারি থাকে, ব্যাংকিং সিস্টেম, অর্থনীতি, এডুকেশন সব জায়গায় যদি আইন করে হারাম চালু থাকে, একা একা তাহাজ্জুদ গুজার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না। ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করে যতই আমি রুহানি শক্তিকে তাজা করে বাড়ালাম আর পাপের পাশবিকতা পশুত্বকে কমিয়ে ফেললাম, তারপরেও কি আমি পূর্ণ জীবনে আল্লাহর আইন মেনে পূর্ণ মুসলমান হতে পারি? মনে করতে পারবো বাবা নামাজ তো পড়ি, তাহাজ্জুদ তো পড়ি, ব্যক্তিগত জীবনে হারাম খাওয়া থেকে বাঁচার চেষ্টা করি না। সমাজে, রাষ্ট্রে একটা বৃহত্তর অঙ্গনে যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার বিধান, আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশিকারের উৎসব কিতাবের আইন যদি চালু না থাকে, হাজারো তাহাজ্জুদ গুজার, হাজারো পীর কামেল যতই আল্লাহওয়ালা এবং রাত জাগি না কেন, একটা বৃহত্তর অঙ্গনে আল্লাহর বিধান মানা সম্ভব হবে না ডিউ টু অ্যাবসেন্স অফ ইসলামিক ল। রাষ্ট্র যদি দেওয়ানি ফৌজদারিতে মানুষের গড়া আইন চালু থাকে, সুদ জারি থাকে, ব্যাংকিং সিস্টেম, অর্থনীতি, এডুকেশন, জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় যদি আইন করে হারাম চালু থাকে, একা একা তাহাজ্জুদ গুজার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না। যায় না বলেই আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই আমি কোরআন নাযিল করেছি। যে মাসে রোজা রেখে তুমি তাকওয়ার অনুশীলন করো, সেই মাসে আমি কোরআন নাযিল করেছি। কেন? কোরআনের পরিচয় কি কোরআন তেলাওয়াত করে বুকে বুকে চুমু খেয়ে সওয়াব অর্জন করে? না। সূরা তাহাতে আল্লাহ বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কোরআন ওই জন্য নাযিল করি নাই যে কোরআন থাকা সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে, দুঃখ দারিদ্র সন্ত্রাস তোমাদের মধ্যে থাকবে, অনাচার থাকবে, দুর্নীতি থাকবে, জুলুম থাকবে, উৎপীড়ন থাকবে, এজন্য আমি কোরআন নাযিল করি না। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহলে কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহ পরিচয় দিচ্ছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, সমস্ত নাস বলতে সমস্ত মানবতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ, হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটিকে বুঝিয়ে আল্লাহ বলেছেন সমস্ত মানব সভ্যতার জন্য হুদা। হুদা হল ওয়ে অফ লাইফ, কনস্টিটিউশন, কোড অফ লাইফ বলা হয়। এই রমজানে আমি মানব জাতির জন্য একটি নির্ভুল ব্যবস্থা, যে ব্যবস্থা হচ্ছে একটা কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্য, অর্থনীতি আছে, সমাজ আছে, জুডিশিয়ারি আছে, শিক্ষা আছে, ফ্যামিলি লাইফ আছে, সবকিছু এর মধ্যে দিয়ে এটাকে বলা হচ্ছে আকমালতু লাকুম দীনাকুম, একটা পরিপূর্ণ দ্বীন তোমাদের জন্য আমি দিয়েছি। আর রোজা রেখে তুমি তাকওয়া অর্জন করো, তাকওয়ার শক্তি দিয়ে পাশবিকতাকে দমন করো, রূহের শক্তি বাড়াও, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার মেয়াদ পূর্ণ করে এই তাকওয়া অর্জন করো। আর এই মাসেই যেহেতু কোরআনের আইনটা আমি নাযিল করেছি, এটাকে কায়েম করে এর বড়ত্ব, তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকাব্বুরি, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর সভরেনিটি, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর শাসন, আল্লাহর আইনকে জারি করার মধ্য দিয়ে বলে আল্লাহকে তাশকুরুন। আশা করা যায় এভাবেই তোমরা আমার শুকরগুজার বান্দা হতে পারবে। প্রিয় ভাইরা, তাহলে রমজান থেকে তাকওয়া নেব, আর তাকওয়া পূর্ণ করে কবরে যাওয়া যায় না, আল্লাহ নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদার লোকেরা পূর্ণ মুসলিম না হয়ে কবরে এসো না। রাষ্ট্রে পুরো আইন জারি না থাকলে পূর্ণ মুসলিম হওয়া যায় না। ফলে পুরো মুসলিম হওয়ার প্রয়োজনে রাষ্ট্রে কোরআনের আইন না থাকলে কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা লোক সম্পূর্ণ 100% মুসলিম হতে পারে না। ডিউ টু দ্যাট কজ আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। দ্বীন পূর্ণভাবে আল্লাহর জন্য কায়েম হবে, দ্বীন বিরোধী কাজ নির্মূল হয়ে যাবে ততক্ষণ আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করবে। তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ হেদায়েত দিয়েছেন তাই এটাকে কায়েম করে আল্লাহর সত্যত্ব, আল্লাহু আকবার, আল্লাহর তাকাব্বুরি তুমি জারি করো। সেজন্যই আল্লাহর নবী কিন্তু রোজা রেখে বদরের ময়দানে 17ই রমজান বদরের যুদ্ধ করেছিলেন। কি বলেন ঠিক কিনা? এই রমজানে কোরআন নাযিল হয়েছে, এই রমজানে আল্লাহ নবী বদরে রোজা রেখে দ্বীনের জন্য যুদ্ধ করেছে। এই 8ম হিজরির 10ই রমজান আল্লাহ তাআলার রাসূল মক্কা বিজয় করেছিলেন। তাই আমরা বলি রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান মাস কোরআনের বিজয়ের মাস। কোরআনের বিজয় না হলে কোন তাকওয়ার অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এই তাকওয়ার বাংলাদেশ, এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর এই তাকওয়ার নীতিতে রাষ্ট্র চালাতে পারে, আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমরা খুলে দেব।
আমরা সেই বরকতের বাংলাদেশের জন্য আল্লাহর কোরআন এবং তাকওয়ার বাংলাদেশ গড়তে চাই। দুঃখী, দরিদ্র, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীনের সমস্ত সমস্যা সমাধান করে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করবো। এটাই তাকওয়ার দাবি, এটাই কোরআনের দাবি। মহান আল্লাহ তাআলা চিকিৎসক হিসেবে আমাদেরকে সেই জায়গায় থেকে এই বরকতের বাংলাদেশ গড়ার সংগ্রামে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু।